হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে এই ভিডিওর মধ্যে আমরা সিনেমা রিলেটেডই কথা বলবো, বাট পার্টিকুলারলি কোনো ফিল্ম টপিককে কেন্দ্র করে নয়, একটু ডিফারেন্ট একটা টপিক। এবং আমি কেন এই বিষয়টা নিয়ে কথা বলছি, কারণ এক্সেসিভ পিআর কোনো জিনিসকে নিয়ে করলে না তার খারাপ সাইডও আছে। তো আগে আমি জিনিসটা বলে নিই। তো লাস্ট 4-5 দিন ধরে 7 দিন ধরে আপনারা নিশ্চয়ই আপনাদের ফিডে ইদার ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা জিনিস নিশ্চয়ই দেখতে পেয়েছেন, যে শ্রীলীলা, যে একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস, সে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসে, তেলেগু বলুন, কানাডা বলুন, তামিল বলুন, তারপরে হিন্দি বলুন, সব জায়গাতে সে ছবি করছে। এবং তার সাথে সাথে শি হ্যাজ কমপ্লিটেড হার MBBS, নাও শি ইজ আ ডক্টর শ্রীলীলা। এরকমভাবে তার সে যখন ওথ নিচ্ছে সেটার ভিডিও বলুন বা তার বিভিন্ন পোস্ট ইত্যাদি, সেগুলো ভাইরাল হচ্ছে। এবং আরও দেখবেন এরকম পোস্টও কিছু ফেসবুক পেজ মাধ্যমে আর কি সার্কুলেট করা হচ্ছে, যে সাউথের আর কি অ্যাক্ট্রেসরা পড়াশোনাও জানে, তার সাথে তারা মানে বিউটি উইথ ব্রেন এরকম একটা জিনিসকে প্রমোট করা হচ্ছে, যে সাই পল্লবী ওয়াজ এ ডক্টর, এখন শ্রীলীলাও, মীনাক্ষী চৌধুরীর কথাও বলছে, সেও ডেন্টাল করেছে ইত্যাদি করেছে। তো এই ধরনের জিনিসপত্র লাস্ট কিছুদিন ধরে সার্কুলেট করছে। এবার এখান থেকে যারা অ্যাকচুয়ালিতে মেডিকেল পড়ছে, মেডিকেল তো মানে কমপ্লিট করা ইটস আ ভেরি টাফ জব, ঠিক আছে? মানে এত ইজি নয় ব্যাপারটা, মানে চান্স পাওয়া ইজি নয় ভালো কলেজে, গভর্নমেন্ট কলেজে, এবং তারপরে সেটাকে কমপ্লিট করা, এবং ফাইনাল ইয়ারে যেখানে আপনাকে লাস্ট বছরটাতে যে ইন্টার্নশিপটা করতে হয় এবং সেখানে 100% অ্যাটেন্ডেন্স রাখতে হয়, এবং সেখানে যে খাটাখাটনি, তো সেটা অ্যাকচুয়ালিতে যারা করছে ফুল টাইম তাদের জন্য এটা ইটস ভেরি ডিফিকাল্ট। এবং সেখানে একটা হিরোইন যে মানে খুব মানে ফুল টাইম অ্যাক্ট্রেস অ্যাকচুয়ালি, এবং সে খুব ইজিলি একটা MBBS কমপ্লিট করে ফেলছে এবং সেটাকে নিয়ে ফ্লন্ট করছে এবং পিআর করছে, এবং লোকে ভাবছে যে আরে ভাই এ তো কি সুপ্রিমলি ট্যালেন্টেড। অ্যাকচুয়ালি ও করছে পিআরটা যে ভাই দেখো আই হ্যাভ বিউটি উইথ ব্রেন। বাট ব্যাপারটা হচ্ছে যে এটা যারা অ্যাকচুয়ালিতে খাটছে তাদেরকে মানে কোথাও ডিমিন করা, যে ভাই তোমরা একটা জিনিসই করতে পারছো না, একটা কেরিয়ার সামলাতে পারছো না, দেখো আমি দুটো কেরিয়ার সামলে দিয়েছি, আমি কত ইজিলি ব্যাপারটা করে ফেলেছি। কিন্তু রিয়ালিটিটা এটা নয়, কিন্তু আমি সেইটাই রিয়ালিটি চেকটাই দিতে এসেছি এই ভিডিওর মধ্যে। এবং এটা আমি মানে শ্রীলীলাকে পার্সোনালি আর কি আমি কোনো অ্যাটাক করছি না, আমি আপনাদেরকে বলছি যে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রামের যে কোনো পোস্ট দেখে বিলিভ করবে না সেই জিনিসটা, সেটা পিছনের সত্যটাকে জানবার চেষ্টা করবেন। আপনাদের কাছে গুগল আছে, AI আছে, সেগুলোর মাধ্যমে না এই মানে একবার ফ্যাক্ট চেকগুলো করে নিন। প্রথম কথা হচ্ছে শ্রীলীলা 2019 থেকে হিরোইন হয়ে গেছে, 2020 থেকে সে MBBS পারসিউ করা শুরু করেছে, খুব ইয়াং এজে সে হিরোইন হয়েছে। তার আগে তো চাইল্ড অ্যাক্ট্রেসেও কাজ করেছে সে। এবার 2020 থেকে একটা MBBS প্রোগ্রাম কমপ্লিট করতে 5.5 বছর টাইম লাগে মিনিমাম, বিকজ 4.5 ইয়ার্স হচ্ছে আপনার কোর্সটা, আর 1 বছর হচ্ছে আপনার ইন্টার্নশিপ, যেটা ম্যান্ডেটারি আর কি, আপনাকে করতে হবে, নাহলে আপনি লাইসেন্স পাবেন না। এবার এই ইন্টার্নশিপটা যেটা 1 বছরের, যেখানে মানে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটারি, সেই 1 বছরটা হচ্ছে লাস্ট ইয়ার, মানে 2025-26 হওয়া উচিত ছিল আর কি, মানে 2024-25 ওই সময়টাতে হওয়া উচিত ছিল শ্রীলীলা। তাহলে সেই সময় তো শি ওয়াজ ডুইং ব্যাক টু ব্যাক মুভিজ, তাহলে ইন্টার্নশিপটা করলো কখন? ঠিক আছে, এই কোয়েশ্চেনটাই সব থেকে প্রথমে মাথায় আসবে, যে ভাই ইন্টার্নশিপটা সে করলো কখন? আচ্ছা ঠিক আছে, ক্লাসেস করতে করতে পরীক্ষা ইত্যাদি, মানে ক্লাসেস করেছে, সিনেমা শুটিং করেছে, পরীক্ষা দিয়েছে, সেগুলো অবধি আমি বুঝলাম, বাট ইন্টার্নশিপটা কমপ্লিট করলো কি করে ফাইনাল ইয়ারে যেটা থাকবে? তো সেই কোয়েশ্চেনটার উত্তর আপনি খুঁজে পাবেন না। এবং তার ক্লাসমেট যারা তার সাথেই আর কি মানে কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন, তো তারা প্রচুর অনেক এরকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট ইত্যাদি করেছে, যেগুলো আগে ভেরিফাই তো করা যাবে না যে তারা সত্যি বলছে না মিথ্যা বলছে, যে শি হ্যাজ নো অ্যাটেন্ডেন্স, শি ইউজ টু গিভ দ্য এক্সামস প্রাইভেট অ্যান্ড অল। এবং সে কোথা থেকে ডিগ্রিটা পেয়েছে সেটাও আপনাকে দেখতে হবে। সেই ডিগ্রিটা একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে পেয়েছে আর কি, একটা ডিমড ইউনিভার্সিটি মহারাষ্ট্রের, আমি নাম করছি না আর। তো সেই ইউনিভার্সিটিটার ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখুন, যেখান থেকে সে আর কি MBBSটা কমপ্লিট করেছে, সেইটার উপরে আপনারা জাস্ট একটা গুগল করলেই পেয়ে যাবেন। এটা কিছু বড় এমন ব্যাপার নয় যে বিশাল রিসার্চ লাগবে। সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ইনস্টিটিউটটার উপর মানে ইট ইজ এ মানে 200 কোটি টাকার ফ্রড মানে স্ক্যাম চলছে আর কি ওটার উপর, MBBS ফিস নিয়ে। ঠিক আছে, 200 কোটি টাকা স্ক্যাম, জাস্ট একবার গুগল করুন পেয়ে যাবেন। এবং দে আর নোন ফর লাইক মানে আপনি টাকা দিলে, আপনার কাছে যদি টাকা থাকে আপনিও ডাক্তার হতে পারবেন, দে উইল গিভ ইউ দ্য ডিগ্রি। ঠিক আছে, তো এতটা বড় কথা বলছি, আপনারা একটু এদের ব্যাপারে পড়ে দেখবেন, এই মানে ইনস্টিটিউটটার ব্যাপারে ইত্যাদি, এদের আগে কি কি স্ক্যাম আছে কি আছে সব কিছু পড়বেন। আমি নামটা ওই জন্য করলাম না। তো সেখান থেকে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা মেডিকেল পারসিউ করছে তারা আরও বেটার বলতে পারবে, তাদের মধ্যে যদি কেউ দেখছে আমার ভিডিওটা, তারা কমেন্টে লিখে জানান আর কি। তো সেখান থেকে আর কি সে কমপ্লিট করতে, তো সে কোনো ভালো গভর্নমেন্ট কলেজ থেকেও কমপ্লিট করেনি আর কি। তো বুঝতেই পারছেন যে সে কীভাবে ডিগ্রিটা পেয়েছে। এই বিষয়টাকে তুলে ধরার আরও একটা কারণ হচ্ছে যে জাস্ট ভাবুন, আজকে শ্রীলীলা অ্যাক্ট্রেস বলে এবং এটাকে ফ্লন্ট করতে যাচ্ছে বলে লোকে এটা নিয়ে কোয়েশ্চেন তবু করছে সোশ্যাল মিডিয়াতে, যে ভাই কীভাবে সে নিজের ইন্টার্নশিপ মানে
মানে কমপ্লিট করেছে বা কিভাবে এত ইজিলি সে পেয়ে গেল, ঠিক আছে, কি করে সে ক্লাসেস করেনি ইত্যাদি, সেগুলো নিয়ে কোয়েশ্চেন উঠছে। বাস ভাবুন যে এই প্রাইভেট মানে ইনস্টিটিউটগুলো যেখানে মেডিকেল মানে পড়ানো হচ্ছে, ডিগ্রি দেওয়া হচ্ছে, তো এরকম কত লোক যারা শ্রীলীলার মতো পপুলার নয় বাট দে হ্যাভ লট অফ মানি, তো তারাও তো সেটা ইজিলি পেয়ে যাচ্ছে আর কি এই ডিগ্রিগুলো। এবং আগে ডাক্তারকে ভগবান বলা হতো, ঠিক আছে, যে ডাক্তারই আর কি মানে সবকিছু দেখছে, ডাক্তারের উপর মানুষ ভগবানের পরবর্তীতে বিশ্বাস করে আর কি, মানে একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করে। তো সেখানে যদি এত ইজিলি সেই ডিগ্রিটা পেয়ে যাওয়া যায়, তাহলে তো লোকে পড়বে না, যার কাছে টাকা থাকবে সে পড়বে না, সে জাস্ট ডিগ্রিটা পেয়ে গেল, পরে যখন সে প্র্যাকটিস করবে। এই জন্য আজকাল দেখতে পাচ্ছি না কি হচ্ছে, ঠিক আছে, যখন লোকে যাচ্ছে অপারেট করতে পারছে না, কত কিছু প্রবলেমস, নানান, মানে এগুলো আমি বানিয়ে বলছি না, আপনারা গুগল করলে প্রচুর আর্টিকেলস পেয়ে যাবে। তো তাই জন্যই এগুলোর ওপর একটা চেক হওয়া উচিত আর কি, যে ভাই যে পাস আউট হচ্ছে, যে লাইসেন্স পাচ্ছে, সে মানে আদেও কি এলিজিবল মানে ডাক্তারি প্র্যাকটিস করবার জন্য, এগুলো নিয়ে না আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত আর কি। তো এইটা নিয়ে আর কি সাধারণ মানুষ এই পার্টিকুলার শ্রীলীলা ইনসিডেন্টটার পরবর্তীতে অনেকে কোয়েশ্চেন তুলছে, বাট এটা ভাবুন কত দিন ধরে হচ্ছে, যাদের কাছে টাকা রয়েছে তারা খুব ইজিলি ডিগ্রি পেয়ে যাবে। সাই পল্লবীর বিষয়টা যদি বলি, লোকে ভাবে সাই পল্লবী জর্জিয়া থেকে মেডিকেল পড়েছে, আরে সাবা বিদেশ থেকে মেডিকেল পড়েছে, তাহলে ভালোই হবে বাবা, ঠিক আছে। এবং সাই পল্লবী তো মানে দেখবেন এরকম গল্প ছড়িয়ে বেড়ায় যে সাই পল্লবী মেডিকেল পড়ছিল, সেই সময় হঠাৎ অ্যালফান্সো পুত্রন যে মানে প্রেমামের ডিরেক্টর হঠাৎ করে স্পট করেছে ওকে, তারপরে ওকে অ্যাপ্রোচ করেছে, ও প্রথমে করতে চায়নি, তারপর করেছে, তারপর ব্যাক টু ব্যাক ছবি করেছে, এই ধরনের জিনিসপত্র। এবং পরবর্তীকালে ফেয়ারনেস ক্রিম ইত্যাদি, এন্ডোর্স কডির ইত্যাদি, এইসব নিয়ে আর কি সে মানে ক্লেম টু ফেম হয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি, এগুলো গল্প শুনতে ভালো লাগে। সাই পল্লবী অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ মাচ বেটার দেন শ্রীলীলা, শি ইজ ভেরি গুড অ্যাক্ট্রেস, সবই ভালো, আমার খুব পছন্দের অ্যাক্ট্রেস। আপনারা আমার রিভিউ যদি আগে থেকে ফলো করছেন আপনারা জানবেন আমার পছন্দ থাকে, এবং রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হার আপকামিং রিলিজেস অলসো। বাট দ্য থিং ইজ যে এই গল্পগুলো না পিআরের জন্য শুনতে ভালো লাগে। সাই পল্লবী বহুদিন আগে থেকেই সিনেমার হিরোইন হতে চায়, বিকজ শি হ্যাজ বিন পার্টিসিপেটিং ইন রিয়ালিটি টিভি শোজ। 2009 সালে ইটিভি তেলেগুতে একটা শো হতো, ডান্স রিয়ালিটি শো, উইচ ইজ কল্ড ধি। তো সেখানে শি ইউজ টু পার্টিসিপেট, ঠিক আছে। শিবা কার্তিকে ওয়াজ আ মানে পার্টিসিপেন্ট বা অ্যাঙ্কার, এরকম কিছু ছিল ওই শোটার মধ্যে। তার আগে 2008-এ সেটা তামিল টেলিভিশন এতেও পার্টিসিপেট করেছে, অনেক অ্যাডভার্টাইজমেন্ট এন্ডোর্সমেন্টে কাজ করেছে। তো অনেকদিন আগে থেকেই শি ওয়াজ ডুইং অল দিস। তার পরবর্তীতে সে পার্সিউ করতে গেছিল মেডিকেল। এবার এই যে জর্জিয়াতে পড়েছে মানে বিদেশে পড়েছে মানে আরে ভাই ভালো হবে, এটা তো আমাদের ইন্ডিয়ান পারসেপশন। আপনাদেরকে আমি একটা রিয়ালিটি বলছি, এই যে বিদেশে পার্টিকুলারলি ইউক্রেন, রাশিয়া এবং জর্জিয়া এই জায়গাগুলো থেকে মেডিকেল কারা করে, ধরুন আপনি নিটে এখানে কিছু ক্র্যাক করতে পারছেন না, ইন্ডিয়ার মধ্যে তো শক্ত, আপনাকে জাস্ট কোয়ালিফাই করলে তো হলো না, নিট এক্সাম আপনাকে ভালো র্যাঙ্ক করতে হবে, তারপর আপনি গভর্নমেন্ট কলেজে পাবেন। আর প্রাইভেট কলেজ প্রচণ্ড এক্সপেন্সিভ। আপনাদেরকে বলে রাখি, এখানে ইন্ডিয়াতে প্রাইভেট কলেজে আপনি যদি মেডিকেল পড়েন, তাতে যা খরচা হবে তার থেকে কম খরচায় আপনি রাশিয়া, ইউক্রেন বা জর্জিয়াতে নিজের এমবিবিএস কমপ্লিট করতে পারেন। জর্জিয়াতে আমি 2025-এর আর্টিকেল অনুযায়ী বলছি, আর জর্জিয়াতে এখন রিসেন্টলি ওই যেহেতু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছিল না, ওই সময়টাতে অনেকদিন ধরে তো চলছে, তো সেইটার কারণে জর্জিয়াতে আরও বেশি ইন্ডিয়ান স্টুডেন্টের মানে বেড়ে গেছে, পপুলেশন বেড়ে গেছে। আপনারা এগুলো গুগল করলে পেয়ে যাবেন, সব আর্টিকেল রয়েছে, ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়া। এখন আর কি সবাই ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টুডেন্টসরা যাচ্ছে হচ্ছে জর্জিয়াতে, কারণ জর্জিয়াতে পার ইয়ার অ্যারাউন্ড 4000 ইউএসডিতে আপনার পার ইয়ার কস্ট আর কি এমবিবিএস করার। তো 5 বছরে আপনার 20,000 ইউএসডি পড়বে আর কি। যদি আমি 90 টাকা হিসাবে এখনকার হিসাবে দেখি, তাহলে 90 ইন্টু আপনি করে নিন 20,000 ইউএসডি, তো আপনি পেয়ে যাবেন আর কি 18 লাখ টাকা মতো হবে। এটা হচ্ছে আপনার টিউশন ফি, তার সাথে আরও কস্টিং মিলিয়ে 30-35 লাখের মধ্যে আপনি এমবিবিএস কমপ্লিট করে নিতে পারবেন হচ্ছে এই ধরনের কান্ট্রি থেকে। আগে রাশিয়াতে প্রচুর লোকে যেত, আপনারা প্রচুর ভিডিও পেয়ে যাবেন। আপনারা ইউক্রেনেও তাই ছিল, ইউক্রেনে আরও কম ছিল, $3,000 করে মতো ছিল। আর জর্জিয়ার ক্ষেত্রে $4,000 পার ইয়ার আর কি ইউএসডি পড়ে আর কি একটা এমবিবিএস কোর্সের জন্য। এবং ওখানে এন্ট্রেন্স পাওয়া খুব মানে চান্স পাওয়া খুবই ইজি, কারণ আপনার ওখানে যে এন্ট্রেন্সের যে ক্রাইটেরিয়াগুলো, যে আপনার 12th-এর মার্কস দেখবে, ঠিক আছে, সেখানে একটা সার্টেন নাম্বার আপনাকে পেতে হবে বোর্ডের মার্কসে, আর আপনাকে ইন্ডিয়ান স্টুডেন্ট হলে নিট কোয়ালিফাইড হতে হবে। জাস্ট আপনি মানে জাস্ট কোয়ালিফাই করেছেন, এরকম নয় যে আপনাকে দারুণ মানে পেয়েছে, র্যাঙ্ক পেয়েছেন বা কিছু, সেই সবের ভিত্তিতে কিছু দেখবে না। তো ওদের কোনো নিজস্ব এন্ট্রেন্স এক্সাম বা কিছু নেই। তো আপনার 12th-এর মার্কস আর নিট আপনি কোয়ালিফাই করেছেন, এইটুকুই জাস্ট এনাফ, ঠিক আছে। প্লাস জর্জিয়াতে কি ইংলিশ এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে, তো এগুলো সুবিধে। প্লাস আপনার কাছে আপনি বলতে পারবেন যে আমার কাছে এটা কাইন্ড অফ ইউরোপিয়ান ডিগ্রি আছে, তো এই ধরনের জিনিসপত্র আপনি বলতে পারবেন। এই যে ডার্ক সাইড অফ ডুইং এমবিবিএস অ্যাব্রড, এটা বলে সার্চ করবেন ইউটিউবে, প্রচুর ভিডিও পেয়ে যাবেন, যেখানে এখানকার ডক্টরসরা এই বিষয়টাকে ডিবাঙ্ক করেছে, যে এটা যে একটা ধারণা যে আমি রাশিয়াতে এমবিবিএস করছি বা ইউক্রেনে করছি। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, যারা এই ফরেন জায়গাতে আর কি করে,
মানে এমবিবিএস এর ডিগ্রি, তারা কিন্তু ইন্ডিয়াতে এসে এরকম সরাসরি প্র্যাকটিস করতে পারবে না। প্রথমে এসে তাদেরকে এক্সাম দিতে হবে, এখানে একটা স্ক্রিনিং এক্সাম আছে, সেটা দিতে হবে প্রথমে। তারপর সেটা কোয়ালিফাই করলে অনেক সময় হয় কি, এই ধরনের এই যে ফরেন ইনস্টিটিউটগুলো বলছি, ধরুন জর্জিয়া, ইউক্রেন ইত্যাদিতে, তো সেখানে কি হয় কি, কোনো ইন্টার্নশিপ হয়ই না। ঠিক আছে, ওই প্রোগ্রামটার মধ্যে ইন্টার্নশিপ ইনক্লুডেড যদি না থাকে, তাহলে আপনাকে এসে আগে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে ইন্ডিয়াতে এসে। তারপরে আমাদের যে মেডিকেল কাউন্সিল আছে তাদের অনুযায়ী আপনাকে আবার 1 বছরের আর কি ইন্টার্নশিপ করতে হবে, তারপরে আপনি লাইসেন্স পাবেন। না হলে কিন্তু আপনি লাইসেন্স হোল্ডার আর কি মানে প্র্যাকটিসিং ডক্টর হতে পারবেন না। আর সাই পল্লবী কিন্তু প্র্যাকটিসিং ডক্টরও নয়, সে জর্জিয়াতে কোর্স কমপ্লিট করেছে, সেখানে ইন্টার্নশিপ আদৌ করেছে কি করে, মানে সেই ইনস্টিটিউটটা কী ব্যাপার আমরা জানি না, তো সেটা বলতে পারবো না। বাট 2020-তে, ঠিক আছে, সে 2016-তে আর কি এমবিবিএস এর কমপ্লিট করেছে, ফটো ইত্যাদি দিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। আর 2020-তে সে ওই এক্সামটাতে অ্যাপিয়ার করেছিল, যেটা ইন্ডিয়াতে দিতে হয় আর কি, কোভিডের সময় সে অ্যাপিয়ার করেছিল, যেটা দিতে হয় আর কি টু গেট দ্য লাইসেন্স। ঠিক আছে, বাট সেটা আদৌ সে কোয়ালিফাই করেছে কি করেনি, সে ডক্টর হয়েছে কি না, ঠিক আছে, তার কাছে ওই লাইসেন্সটা আছে কিনা, এটার ব্যাপারে আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই, এবং এই ইনফরমেশন আপনি ইন্টারনেটে পাবেনও না আর কি। তার একটা ছবি ভাইরাল হয়েছিল 2020-তে যখন সে এক্সামটা অ্যাপিয়ার করেছিল, আদৌ তার ইন্টার্নশিপ ওই ফরেন মানে ইউনিভার্সিটিতে যখন সে পড়ছিল সেখানে কমপ্লিট হয়েছে কিনা, বা এখানে এই এক্সামটা সে কোয়ালিফাই করেছে কিনা, এবং তার পরবর্তীতে সে প্র্যাকটিস করেছে কিনা, ইন্টার্নশিপটা লাইসেন্স পেয়েছে কিনা, উই ডোন্ট নো। সো এই জিনিসগুলো ক্ল্যারিটি নেই। মানে আমি জাস্ট জর্জিয়াতে পড়তাম, এটা ইন্টারভিউতে সে বলছে অনুপমা চোপড়াকে, এটা শুনতে খুব ভালো লাগছে যে আর ডক্টর নাও বিকামিং অ্যাক্ট্রেস, খুব ভালো কথা, রামায়ণের হিরোইন। বাট দিজ আর পিআর স্টান্টস। অ্যাকচুয়াল যে প্রসেসটা সেটা কি, জর্জিয়ার ইনস্টিটিউটে কীভাবে আপনি অ্যাডমিশন পেয়েছেন, কত কোয়ালিফিকেশান লাগে, কত খরচা হয়েছে, এখানে এসে আপনার কাছে আদৌ লাইসেন্স আছে কি না, এইগুলো কেউ তো কোয়েশ্চেন করে না, সবার পক্ষে জানা সম্ভব না। এন্টারটেনমেন্ট জার্নালিস্টরা এগুলো এতটা মানে ডিপ ডাইভ করবেও না। এগুলো শুনতে খুব ভালো লাগে যে শ্রীলীলা দেখো ডাক্তার প্লাস অভিনেত্রী, সাই পল্লবী ডাক্তার প্লাস অভিনেত্রী, বাট রিয়ালিটি ইজ সামথিং ডিফারেন্ট। যারা এমবিবিএস পড়ছে বা কমপ্লিট করে নিয়েছে, যারা প্র্যাকটিসিং ডক্টরস, তারা জানে যে আমি কি বলছি। তাদেরকে বলবো, তারা যদি দেখছেন ভিডিওটা, কেউ যদি দেখছেন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছে, তারা কমেন্টে লিখে অবশ্যই জানান যে আমি ঠিক বলছি না ভুল বলছি। মেডিকেল ইজ এ ভেরি ভেরি সিরিয়াস কোর্স। এন্ট্রেন্সের জন্য নিটে যদি আপনি ভালো র্যাঙ্ক করতে চান, আপনাকে সেখানেও প্রচণ্ড খাটতে হবে, প্রচণ্ড ভালো করে পড়াশোনা করতে হবে। চান্স পাওয়ার পরবর্তীতেও প্রচুর খাটনি, পড়াশোনা করতে হবে এমবিবিএসে। তারপরেরও একটা জার্নি আছে হিউজ, সেটাও প্রত্যেকে জানেন, তারপরেও আপনাকে পড়াশোনা করতে হবে। সো ইটস আ লং জার্নি। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস কেরিয়ার, এরকম নয় যে আপনি প্যারালালি আরেকটা কিছু করতে করতে এটা করছেন, ঠিক আছে, ওইগুলো হয় না। এগুলো এদের পয়সার জোরে এরা করছে, ঠিক আছে। অ্যান্ড ওরা অভিনেত্রী ভালো হতে পারে, কোনো জায়গায় কাজ করতে পারে, আমি সেটা নিয়ে বলছি না, বা তাদের পার্সোনাল লাইফ নিয়ে বলছি। যেরকম শ্রীলীলা কেন করেছে এমবিবিএস, তার মা হচ্ছে একজন গাইন্যাক, শি ইজ দ্য গাইনোকোলজিস্ট, ভেরি পপুলার ইন ব্যাঙ্গালোর, এবং ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর লোকেদেরকে সে ট্রিট করে থাকে, ঠিক আছে। তাদেরকে মানে ইনফার্টিলিটি যে ক্লিনিক্স হয় না, সেগুলোর আর কি ট্রিটমেন্ট সে কানাডা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের অনেক দিন ধরে করে থাকে আর কি। তো সেই সূত্রে শ্রীলীলা মাইট গট চান্স ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, মাইট বি, উই ডোন্ট নো। অ্যান্ড একটা কথায় আছে যে ডাক্তারের ছেলে ডাক্তার হবে, তো ওর মা ডাক্তার, তাই জন্য মেয়েকেও একটা এমবিবিএস ডিগ্রি পাইয়ে দিয়েছে, দ্যাটস ইট। অ্যান্ড নাও শি উইল ফ্লন্ট ইট অ্যান্ড ডু পিআর অন দ্যাট। বাট ডোন্ট, মানে ওইটাকে দেখে আপনি ভাবছেন যে আরে এটা তো খুব ইজিলি পারসিউ করা যায়, এটা প্রথম কথা মাথায় রাখবেন না। দ্বিতীয় যে প্রশ্নটা উঠে আসে যে একটা এত ইজিলি যদি পয়সা দিয়ে শ্রীলীলার মতো একজন যে ফুল টাইম অ্যাক্ট্রেস, বছরে 3-4টে করে ছবি করে, সে যদি পেয়ে যেতে পারে একটা ডিগ্রি, ঠিক আছে, উইদাউট ডুইং হার ইন্টার্নশিপ প্রপারলি, উই ডোন্ট নো। তো তাহলে কিভাবে, মানে তার মানে তো প্রচুর লোক এরকম এই ধরনের জিনিসপত্র করে থাকছে, তার মানে কোথায় আমরা মানুষের প্রাণটা কাদের হাতে তুলে দিচ্ছি, এটাই আর কি মেন প্রশ্নটা আর কি। সেই কারণেই এই টপিকটা তুললাম আমি। এটাই ছিল ওভারঅল বিষয়বস্তুটা, যেটা আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত, লোকের রিয়ালিটিটা জানা উচিত, যে কোনটা পিআর স্টান্ট আর কোনটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটি। পার্শিয়াল ইনফরমেশন ইজ ভেরি ডেঞ্জারাস। তো পার্শিয়াল ইনফরমেশনের উপর বিশ্বাস করবেন না। গুগল রয়েছে, খালি সেখানে অমুক হিরোইনের অমুক ছবি দেখবো এইটার কারণে তো নেই। একটু রিসার্চ করুন। ফেসবুকে যা দেখছেন, ইনস্টাগ্রামে যা দেখছেন, হোয়াটসঅ্যাপে যা ফরওয়ার্ড হচ্ছে, সেটাই বিশ্বাস করবেন না। একটু রিসার্চ করুন, সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।